আমার জামাতে ইসলামের বাইরে গর্ববোধ করে বলেন যে আপনাদের দলের মধ্যে কোনো চাঁদাবাজ নাই। এখন আপনার দলের এই মুরব্বী, ওনার টাকা হয় ফেরত দেন নতুবা ওনার পদ ফেরত দেন। উনি কি বলেন একটু শুনুন তো আপনারা। আমি জামাতের অঙ্গ সংগঠন শ্রমিক ফেডারেশনের প্রতি মাসে মাসে 200 টাকা চাঁদা দিচ্ছি। এই যেহেতু আমার বহাল নাই, পদ বহাল নাই, তো আমি ওই চাঁদার টাকাটা রিটার্ন চাই যতদিন দিচ্ছি। আপনি যদি হাত পাখা প্রতীকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। হাত পাখায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। আসলে দেখেন, আমি কিন্তু এই কথা বলিনি যে আমাকে ভোট দিলে নবী ভোট পাবে, আমি কথা বলিই নেই। কেউ যদি চরমুনায় আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। কারণ এদেশে দুইটা ইসলামী দলই আছে একমাত্র হক পথে, সেটা হচ্ছে চরমুনায় আর জামাত। কেউ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং ডিসিশন আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে জামাত আর চরমুনাইকে ভোট দিতে হবে। জামাত ইসলামের মতো যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে, আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না, তারা ঠিক মতন খাবার পাবে না। কিয়ামতের আগ পর্যন্ত মনে রাখবেন, জামাত ইসলাম ক্ষমতার মধ্যে আসতে পারবে না। কেন্দ্র দখল আমাদের চেয়ে বেশি তারা করতে পারবে না ইনশাআল্লাহ। দিনে যত ষড়যন্ত্র হোক, সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করার মতো জনশক্তি জামাত ইসলামী রামগতি কমলনগরে আছে। কি বলে, কেন্দ্র দখল করতে চাইবে, কেন্দ্র দখল আমাদের চেয়ে বেশি তারা করতে পারবে না ইনশাআল্লাহ। নেতায় ভোট পাওয়ার জন্য ওই পূজা মণ্ডপে যাইয়া ওইখানে তাদেরকে শুভেচ্ছা জানায়, বাস্তব না অবাস্তব? তো ভোট পাওয়ার জন্য ইমান বিক্রি করছে, ক্ষমতা পাওয়ার জন্য ইমান বিক্রি করছে, আরো সস্তায় মুসলমান ইমান বিক্রি করে। হুজুর কিসের জন্য? ওই যে মান্যত কি জানি বলে এগুলো, ও সম্বদে মনুষ্যাং ভবিষ্যতি, ও গিরিশঙ্কর নম, নম নম নম, ও মহাদেব নম, ও গোবিন্দ নম, শ্রীশ্বর নম, ও গোবিন্দ শ্যামরায়, ও গোবিন্দ নম, কোন কৃষ্ণ শ্যাম, ও শ্যামরায়, ও শিব। আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আমার ভাই, তোমার ভাই, জামাত ভাই, হিন্দু মুসলমান একই মায়ের সন্তান। ভোট দেবো জারি বললা, যা করবে আল্লাহ। জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই, কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয়। আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি। 1.5 ঘন্টা 1 ঘন্টা কোন রাজনৈতিক সভায় আলোচনা হয়, দুনিয়ার গম নিয়ে আলোচনা হয়, টিন নিয়ে আলোচনা হয়। দীর্ঘদিন আপনার সাথে আমি আমলিক করতাম, ঠিক আছে না? আমি কিন্তু এই জমাতে আমার ফ্যামিলি নিয়ে আমার যতটুকু সম্ভব আমি জমাতে যোগ দিয়েছি, যোগদান করা হয়েছে, ঠিক আছে? এখন আমার কোনো ক্ষমতা নাই যে এটা প্রোগ্রাম করবে আমার ওয়ার্ডে। কর্মই এটা আমার যদি সেখানে যাইতে আমি ঝামেলা করবো। এমন কোনো ক্ষমতা নাই যে এটা প্রোগ্রাম করবে আমার ওয়ার্ডে। আমি বললাম পকেট মারা যায়, ফতোয়া দিয়ে দেয়, পানি ব্যাগ পান, খালি পান, যা পান নোট নিয়ে নেবেন, টাকা ছাড়া কোনো উপায় নেই। এটা হলো একেবারে শেষ চিকিৎসা, ঠিক আছে? কোনো আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না, এটা কিন্তু আমরা মেনে নেব না। কাজ করবেন, কালেকশন করবেন, দরকারে ধার করবেন, বাকি করবেন, বর্জ্য করবেন, ইলেকশনের পরে ঋণ শোধ করবেন, কিন্তু টাকার অভাবে কাজ হয় না, এইটা কোনো রকমে মেনে নেওয়া যাবে। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে, যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। তারা তাদের লোগোর ভেতর থেকে আল্লাহ নাম আকিমুদ্দিনটা উঠায় দিয়েছে। সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো, আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চাই না। আপনাদের মুনাফিক চিনতে এখনো বাকি আছে, এখনো আপনাদের মুনাফিক চেনা বাকি আছে বাংলার জমিনে। অনেক কথা তো আমরা একসময় বলতে পারি নাই, অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই। এগুলো কি আমাদের মাঠে দেখে নিবেন ইনশাআল্লাহ, কি বলতে চেয়েছিলাম, কি পারি নাই। কিন্তু যেটা পারি নাই সেটা তো এখন আল্লাহ স্পষ্ট করে দিলেন। আপনাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেল যে আসলে গাদ্দার কারা, মুনাফিক কারা উম্মার মধ্যে। এরপরেও যদি চিনতে আপনি ভুল করেন তাহলে আপনিও দাজ্জালের মধ্যে পড়ে গেছেন। عين الوفاق لطاعة الرحمن
ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো মুসলমানের জন্য শুভেচ্ছা জানানো, শুভেচ্ছা বার্তা পাঠানো, শুভেচ্ছা বার্তা আদান প্রদান করা এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদাসীনতা, এটা উদারতা নয়। কোনো কোনো ক্ষেত্রে এটা কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে। জামায়াত নেতা বললো এবারে নির্বাচনে জামায়াতকে ভোট না দিলে ইমান থাকবে না। আবার তারা বলে রোজার পূজা মুদ্রার এপিটোপিট, তাদেরই তো ইমান নেই, ফেরাউনের দল জামায়াত। জামায়াত নেতা বললো এবারে নির্বাচনে জামায়াতকে ভোট না দিলে ইমান থাকবে না। আবার তারা বলে রোজার পূজা মুদ্রার এপিটোপিট, তাদেরই তো ইমান নেই, ফেরাউনের দল জামায়াত। হেফাজতের প্রত্যেক মেম্বার, প্রত্যেকটি সদস্য আমরা বিএনপিকে ভালোবাসি, বিদায় বিএনপির সাথে আছি, বিএনপিও আমাদেরকে ভালোবেসে এই আমাদের সাথে 13 সাল থেকে আজ পর্যন্ত লেগে আছে। 2001 থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা একসাথে ছিলাম, আছি এবং থাকবো। হেফাজতে ইসলাম আশা করতেছি যদি বিএনপির সাথে আমরা যাই তাইলে ইনশাল্লাহ এই আসন আমি পাবো। 1981 সনে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি এখান থেকে ইলেকশন করছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। ওই সময় থেকে আমি এই এলাকায় কাজ করতেছি। মুফতি ফজলুল হক আমিন সাহেব 88 থেকে। আমরা চাই বিএনপি দেশ গঠন করুক, ক্ষমতায় বিএনপি যাক। সবচেয়ে বড় দল কোনটা বাংলাদেশের? জোরে বলেন। সবচেয়ে গণভিত্তিওয়ালা দল কোনটা? বিএনপি। আর সাথে যদি জামাতের এই সম্পর্কটা ভালো থাকতো, ঐক্য কেউ নষ্ট করতে পারতো না। তো এখন কেন ঠেলাঠেলি?